আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অজানা অচেনা উদ্দেশ্যে আজকে যাচ্ছি একজাক তরুণদের নিয়ে। চলুন দেখি আসি অজানা জায়গাটা কেমন। এটা হলো একটা ফুড ফরেস্ট রেস্টুরেন্ট। এটা হচ্ছে চৌমনি থেকে, নোয়াখালী চৌমনি থেকে 10 টাকার ভাড়া, চৌরাস্তা থেকে 10 টাকার ভাড়া। তো মানে বেগমগঞ্জ থানা পাড়ে দিলে পরে আমরা প্রথমে এখানে আমরা জন করে টিকিট নিই। টিকিট প্রতি টিকিট প্রতি 100 টাকা করে নেয়। তো সবাইকে নিয়ে ঢুকতে প্রথমে দেখছি মানে কিছু পাতা জাতীয় গাছকে লম্বা লম্বা করে সারি রাখা লতা জাতীয় গাছ ওনারা একটা এগুলা সবগুলো উপরে একটা ছাই তৈরি করে উপরে সব দিয়ে দিয়েছে। আর কিছু জাল ফিটিং ছাতা ফিটিং করে দিয়েছে, ছোটো ছোটো ছাতা ফিটিং করে দিয়েছে। আর এক সাইডে অন্তত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা মনে করবেন পার্কে আসবেন গাড়ি রাখবেন, গাড়ি রাখারও ব্যবস্থা আছে, ভিতরে কোনো সমস্যা নেই। আর অন্ততপক্ষে ঢুকার যে সরু রাস্তাটা আমার কাছে মনে হয় শুধুমাত্র এই জায়গাটাই সৌন্দর্য, আর বাকিটা কথা বলতে পারছি না। হয়তো আমরা পুরো পার্কটা যখন ভিজিট করি আমার কাছে মনে হয় ঢুকের প্রথম ফটকটাই সুন্দর লাগে, বাকিটা সুন্দর লাগে না। এই সাইডে একটা আছে মানে কুঠিঘর আছে, একটা কুঠিঘর আর বাচ্চাদের খেলনার জন্য কিছু আইটেম আছে। তারপর আমরা আর্টসাইডে যখন আর্টসাইডে যাই তখন দেখেন কিছু হুল্লেমু আর কি হুল্লেমু লাগাচ্ছে, আর মাঝখানে কিছু স্লিপ বসা দিয়েছে যাতে করে মানুষ হাঁটতে পারে, ঠিক আছে। আর পাশে যে একটা পানি মানে ইয়ে আছে আর কি, ফোয়ালা আছে, ঠিক আছে। আমি ভিডিওটা একটু বেশি করতে পারি নাই কারণ এত প্রস্তুতি ছিলাম না এইসব জায়গাতে যাওয়ার জন্য, যার কারণে মোবাইলে তেমন চার্জ ছিল না। তো দেখতে দেখতে আমরা অলরেডি ভিতরে চলে আসছি। এখানে কিছু নির্দেশনা আছে, আপনারা যারা অন্তত আসেন, যারা পার্কে আসেন জানেন গাছপালাতে হাত নামার জন্য না দেওয়ার জন্য বলছে। আর চলেন এখানে সামনে যেটা সৌন্দর্য বিশ্বের ভিতরে যে একটা আকর্ষণ সেটা হচ্ছে দেখি ওনারা একটা জমিনের মাধ্যমে একটা মাচা তৈরি করে, মানে যাতে করে মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বসে আনন্দ করতে পারে বা গল্প গুজব করতে পারে, সেরকম একটা জায়গাতে ওনারা বানাইছেন। মানে করে মাটি থেকে অনেক উপরে। তার বাসায় কী বলে জানি না, তবে এটা আমাদের বাসায় একটা মাচা বলা হয়। যেখানে এটা বসার মতো 4টা কূপ করে দেওয়া হয়েছে। একটা 2টা টায়ার দিয়ে টায়ার উপর গ্লাস বসা দিছে, গ্লাস বসা দিয়ে ওরা কিছু পঞ্চ জাতীয় কিছু মনে করেন সোফার মতো করে বানা দিছে যাতে করে মানুষ বসতে পারে আরামসে, ব্যথা না লাগে। যেমন আমাদের ছোটো ভাইরা সবাই এখানে বসছে, আমার সাথী ভাইরা অনেকগুলা, তো সাথী ভাইরা সবাই এখানে আসছে বসছে। এটা হচ্ছে আরেক পার্ট, যেটা হচ্ছে ওনাদের মেন ফটক আর কি, মেন ভবন, ঠিক আছে। এটা হলো মেন ভবন। আমরা একটু আগে উপরে উঠছি, উপরে দেখো উপরে পজিশনটা কেমন। উপরে উঠতে উঠতে দেখলাম যে সিঁড়িগুলো বানানো হয়েছে কাঠ দিয়ে। তবে যারা অন্ততপক্ষে আসবে ফ্যামিলির জন্য ঠিক আছে, কিন্তু ফ্যামিলি বা বাচ্চা কাচ্চাদের জন্য এইসব পার্কটা ঠিক আছে। কিন্তু তো যারা শুটিং করবেন, শুটিংয়ের জন্য এত বেশি না। শুটিংয়ের জন্য ভালো হতো আপনি 2-3টা অটো শ্যুট নিতে পারবেন এরকম এক জায়গা। এখানে ভালো আপনার হয়তো কিছু সুন্নাত জাতীয় কিছু ওনারা কিছু প্রোগ্রাম করে এখানে। এখানে অনেকগুলো মানুষ বসে খানা খাইতেছে। আর স্টাফদের এত ব্যবহারটা একটু স্ট্যান্ডার্ড না, পার্কটা এত পরিষ্কার না। আমরা যখন গেছিলাম তখন বিকাল বাজার তখন 5টা, কিন্তু ওনাদের মানে ব্যবহারের যে কন্ডিশন, মানে বৃষ্টি আর দ্বিতীয়ত হচ্ছে পার্কের এত অপরিষ্কার ভালো লাগে না, সব জায়গাতে ময়লা আবর্জনা বেশি। এখানে দেখেন আমরা যখন প্রথম আসছি তখন এসি দিয়ে এখানে পশু পাখি রাখার জন্য যে জায়গাটা, এই জায়গাটা বৃষ্টির কারণে সারাদিন বন্ধ করে দিয়েছে, এখন মোটামুটিভাবে ওনারা খুলে দিছে। দ্বিতীয় কিছু পাহাড়ি মুরগি আছে, পাহাড়ি মোরগ, এগুলো হলো পাহাড়ি মোরগ, আমরা অত চিনতে পারি। কিছু খরগোশ আছে, পাখি আছে, দেখেন সাদা সাদা খরগোশ। তো অন্ততপক্ষে যারা আসবেন ইউটিউবে ভিডিও দেখে আসবেন না, সচরাচর খোঁজ নিয়ে আসবেন, কারণ ইউটিউবে সব কথা বলবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।